দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। তবে নির্বাচনে নারী শিক্ষার্থীদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন এবং রোকেয়া জুলাই ৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে ৩টি সহ মোট ৪টি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে ওই পদগুলো ফাঁকা থেকেই চলবে হল সংসদ কার্যক্রম। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৪২ জন। তার মধ্যে নারীদের ৬টি হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ৩৯ জন। শিক্ষার্থীরা জানান, সাইবার বুলিং, নিরাপত্তাহীনতা, পারিবারিক চাপ, ইভটিজিং সহ নানা কারণে রাকসুতে প্রার্থী হতে নারীদের মাঝে অনাগ্রহ দেখা দিয়েছে। যারা সামনে আসছে আমরা দেখছি যে তাদেরকে অনলাইনে নানা রকম ব্যাশিংয়ের শিকার হতে হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। পুরুষ প্রার্থী যে পরিমাণে অংশগ্রহণ করছে, নারী প্রার্থীদের সংখ্যা কিন্তু অনেক কম। আর এর মূল কারণ হচ্ছে সাইবার বুলিং। বিভিন্ন কথা শুনছি, পারিবারিক চাপ, বাবা মার অনীহা, কারণ মেয়েরা যদি সামনে আসে তাহলে কুরুচিপুর মন্তব্য করছে অনেকে। আর এক্ষেত্রে তারা মানে ভয় ভীতির মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে তারা এখানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে। সাইবার বুলিং, তারপরে স্লেট শেমিং পর্যন্ত আমরা যদি দেখি যে দাবির জুমাপুর কোথায় ধরি, তাহলে তিনি বুলিং, ট্যাগিং, ইভেন সাইবার বুলিং, এই যে স্লেট শেমিংয়ের মতো একটা বিষয়, এই বিষয় পর্যন্ত এখন পর্যন্ত ফেস করতেছে। আগামী শুক্রবার বিকাল 5টায় এই সাইবার বুলিং ঠেকানোর জন্য বা রোধ করার জন্য সাইবার সেল এবং সবচেয়ে বহুল প্রচারিত যে গ্রুপগুলো রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক, সেই গ্রুপগুলোর মডারেটর এবং অ্যাডমিনদেরকে নিয়ে আমরা সাইবার প্রতিরোধের কি করা যেতে পারে এই বিষয়ে একটা মতবিনিময় সভার আহ্বান করেছি। নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের সাইবার বুলিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সেল গঠন করেছে। সংগঠনটির সদস্য জানান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইনে ওঠা বিভিন্ন গুজব ও হেনস্থার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্তের বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে অভিযোগ এনে তাদেরকে আমরা শোকজ করব এবং এরপরও যদি অভিযুক্ত আমরা যেটা পাবো সেটা নিষ্পত্তি করার চেষ্টা করবো। অ্যাট দ্য সেম টাইম যদি খুব বড় ধরনের অভিযোগ থাকে আমরা সেক্ষেত্রে সরকারের যেসব এজেন্সি আছে তাদের সহযোগিতা আমরা নেব। আগামী ১২ অক্টোবরে রাকসু নির্বাচনে ভোট দিবেন ২৮,৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে নারী ভোটার ১১,৩০৫ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।